দক্ষিণবঙ্গ থেকে শীত এখন বিদায়ের মুখে। মাঘের শেষ লগ্নে দাঁড়িয়ে আজ আমার মিসেসের বেগুন পোড়া খাবার খুব ইচ্ছে হয়েছে। ছোটবেলায় দেখতাম মা শীতকালে প্রায়ই বেগুন পোড়া করতেন। দামোদরের চড়া নরম নরম বেগুন কয়লার আঁচে আচ্ছা করে পুড়িয়ে নিতেন। সে বেগুনের এক একটা সাইজ ছিল দেখার মতো, প্রায় 1 কেজি। শুনলে আজ গল্প কথা মনে হবে। আজকাল আর সেরকম বেগুন দেখা যায় না। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি করে পোড়া বেগুন মাখা আর হাতে গড়া গরম গরম রুটি খেতে খুব ভালো লাগতো তখন। সে খাবার ছিল যেন অমৃত তুল্য। আমার মনে হয় অতি সাধারণ মানুষজনরা এখনও এই রেসিপিটা বাড়িতেই বানিয়ে নেন প্রায়ই, কারণ এই রেসিপিটা বানাতে খুব একটা টাকা পয়সার খরচ হয় না। এখন বাজারে বেগুনের দাম সস্তা হয়েছে, পেঁয়াজও সস্তা হয়েছে। তবে আজ আমি আমার বাগানের বেগুন তুলে এই রেসিপিটা বানিয়ে নেব। গতকাল বাগানে জল দিতে গিয়ে দেখে এসেছি গাছে বেগুন ফলে আছে। অবশ্য বলতে দ্বিধা নেই, আমার বাগানের বেগুন খুব একটা বড় নয়, ওজনে খুব বেশি হলে 400 গ্রাম হবে। চলুন দেখি কটা বেগুন পাই আমি। বাগান থেকে আমি দেখি কটা বেগুন পাই। 3টে বেগুন পেয়েছি। 3টে বেগুন পেয়েছি। এই বেগুনগুলো দিয়েই আমি এই রেসিপিটা বানিয়ে নেব। এগুলো আমি গ্যাসের চুলায় পোড়াবো। আপনারা দেখতে থাকুন আমি কেমন করে এগুলো পুড়িয়ে নিচ্ছি। এখন সব বাড়িতেই কয়লার আঁচের উনুন উঠে গেছে। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। এখন নিশ্চয়ই ভাবছেন গ্যাসের চুলায় কেমন করে বেগুনগুলো পোড়াবো। ভাবার দরকার নেই, সরাসরি নিজের চোখেই দেখে নিন। গ্যাসের চুলায় কয়লার আঁচের চেয়ে কম সময়ে আরও সুন্দর করে বেগুনগুলো পুড়িয়ে নেওয়া যায়। আমার কাছে এই বেগুনগুলো একসঙ্গে দুটো পুড়িয়ে নেব। তার জন্য নিয়েছি একটা রুটি সেঁকার জাল, এতে পাশাপাশি দুটো বেগুন বসিয়ে নিয়েছি। গ্যাস জেলে ফ্লেম বাড়িয়ে নিতে হবে। ফ্লেম বাড়িয়ে নিয়ে পোড়ালে তাড়াতাড়ি হবে। মাঝে মাঝে সাবধানে বেগুনগুলো উল্টে দিতে হবে। উল্টে পাল্টে পোড়ালে খুব সুন্দর করে পোড়ানো যাবে, পুড়ে যাবে না। একদিকে রাখলেই পুড়ে যাবে, সেগুলো হবে না। খুব সাবধানে পোড়াতে হবে। বেশি সময় লাগবে না, মোটামুটি ধরে নিন 10 মিনিটের মতো লাগবে। বেগুনগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে পোড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। উল্টে পাল্টে খুব সুন্দর করে পুড়িয়ে নেওয়া গেল, কমপ্লিট। দেখতে পাচ্ছেন সিঙ্গেল বেগুনটাও পুড়িয়ে নিচ্ছি, পুড়িয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। সিঙ্গেল একটা যে ছিল সেইটাও পুড়িয়ে নিলাম। বেগুনগুলো একে একে পোড়ানো হয়ে গেছে। এবার দেখুন আর কি কি করি। পোড়া বেগুন মাখার জন্য শুকনো কড়াতে জিরে মৌরি ভাজছি, ওর সাথে কটা চীনাবাদামও দিয়ে দিয়েছি। এই চীনাবাদামগুলো ভাজাই ছিল, তবু আর একবার ভেজে নিচ্ছি কারণ খাস্তা হবে। জিরে মৌরি ভেজে নিয়ে বাদামগুলো আলাদা করে তুলে রুটি বেলার চাকিতে গুঁড়িয়ে নেব। আচ্ছা, এবার কড়াতে একটু তেল দিয়ে কটা বড়ি ভেজে নেব, বিউলির ডালের বড়ি। এই বড়িগুলো ভেজে গুঁড়িয়ে নিলে বেগুন পোড়ার সঙ্গে খুব খুব ভালো লাগবে। একটু কড়া করে ভাজতে হবে, লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। তুলে রেখে কড়াতে তেল দিয়ে একটু রসুন ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি,
আদা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আমি কাঁচি দিয়ে কোঁচাচ্ছি, ধনে পাতা সব একসঙ্গে কুচিয়ে নিলাম, জিরা মৌরি গুঁড়িয়ে নিলাম, বাদামগুলো গুঁড়িয়ে নিচ্ছি, বড়ি গুঁড়িয়ে নিয়েছি। এবার বেগুনের খোসা ছাড়ানোর পালা। বেগুনের গা থেকে পোড়া অংশ যে খোসাগুলো আছে সেগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো ছাড়ানোর পর মাখার পালা। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচিয়ে বেগুনের সাথে এবারে মাখার পালা। মেখে নিচ্ছি সব উপকরণ একসঙ্গে, তেল নুন দিয়ে মেখে নিচ্ছি। গরম গরম ফুলকো রুটির সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে বেল বটন টিপে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।